নমস্কার বন্ধুরা, ত্রয়ীস রেনবোর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ শুক্রবার 12ই জানুয়ারি। তো সকালে একটু দেরিতে উঠলেও স্বামী বিবেকানন্দকে স্মরণ করতে ভুললাম না। তাকে স্মরণ করে ঘরের কাজকর্ম করতে করতে হঠাৎ কানে ভেসে এলো গানের আওয়াজ। রাস্তায় বেরিয়ে দেখি আমাদের বানারহাটে যে সারদা শিশুতীর্থ স্কুল রয়েছে, সেই স্কুলের বাচ্চারা এবং শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা রাস্তায় বেরিয়েছে। তারা স্বামী বিবেকানন্দকে স্মরণ করে পথ পরিক্রমা করছে। তো দেখতে বেশ ভালোই লাগছিল, কারণ রাস্তার মাঝে মাঝে এইসব ক্ষুদে শিল্পীরা নৃত্য পরিবেশন করছিল। তো ভালোই কুয়াশা, ভালোই ঠান্ডা, তার মধ্যে সবাই মিলে যে এই স্বামী বিবেকানন্দকে মনে রেখে তারা যে পথ পরিক্রমার আয়োজন করেছে, এটাই তো অনেক। তো স্বামী বিবেকানন্দকে দেখে তাকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করলাম। তারপর খুদে খুদে এই রামকৃষ্ণ, সারদা মা আর স্বামী বিবেকানন্দকে দেখে মনটা বেশ ভরে গেল। তো সবাই মিলে বেশ সুন্দর উপস্থাপনা করলেন, তো তাদেরকে আমি কুর্নিশ জানাই। তো তারপরে কিছুক্ষণ আরও যারা ছিল রাস্তায় তাদের সাথে একটু সময় কাটালাম। তো আমাদের তিতলি রানী একটু দেরি করেই উঠলো, ওর তো স্কুল ছুটি চলছে। তো ও উঠে ফ্রেশ হয়ে আমি ওকে ম্যাগি বয়েল করে দিলাম। তো ওটাই খেলো, কারণ ঠান্ডার মধ্যে এখন আর কিছু বানাতে ইচ্ছে করছে না। খুব ঠান্ডা বন্ধুরা, জানেন তো। আজ রোদ উঠবে কি না বুঝতে পারছি না, তবে কুয়াশাটা এখন অবশ্য নেই। আমিও এই ম্যাগি বয়েল আর গরম গরম চা খেয়ে তিতলির সাথে কিছুক্ষণ গল্প করলাম। তারপরে দেখলাম হালকা রোদ উঠেছে। তো বাইরে বেরিয়ে একটু ঘোরাঘুরি করতে করতে হঠাৎ একটা পার্সেল এলো। তো তিতলি অনেক দিন ধরেই এই পার্সেল অর্ডার করেছিল, যেটা একটু দেরি করেই এলো। ওর কি কার্টুনের সব ক্যারেক্টারে একটা বুক অর্ডার করেছিল, তো সেটা পেয়ে তো ও দারুণ খুশি, আর সঙ্গে সঙ্গে ওকে দেখতে হবে। তাই ঘরে এসেই সেটা কেটে দেখলো যে হ্যাঁ, ওর সেই ডিটেকটিভ কোনামের একটা ক্যারেক্টার সেটারই একটা বই এসেছে। তো সেই বইটা পেয়ে ও দারুণ খুশি, দারুণ এক্সাইটেড। তো যাই হোক, ও খুশি, তো ঠিক আছে, চলো এবার এটা নিয়ে তাও কিছুক্ষণ সময় কাটবে ওর। তো এই সব করে তারপরে ও স্নান সেরে পুজো টুজো দিয়ে নিল। আমি কালকেরই মাছের ঝোল ছিল, তো আমি আর আজকে আর কিছু রান্না করিনি। তো সেই মাছের ঝোল দিয়েই আমরা মা মেয়ে খেয়ে নিলাম। তো খেয়ে এবার আমি পড়াতে চলে গেলাম। তো আজ যেহেতু 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেই উপলক্ষে অনেক স্কুল ছুটি। তো সেই কারণে আমি একটু আগেই বেরিয়ে পড়লাম, কারণ তাড়াতাড়ি পড়িয়ে তাড়াতাড়ি আসতে পারবো। আজ আবার আমাদের কয়েকজন বন্ধু এবং তাদের ফ্যামিলি মিলে সোমনাথদের বাড়িতে গেট টুগেদার প্রোগ্রাম রয়েছে। সেই কারণে তাড়াতাড়ি চলে আসলাম। এসে কিছুক্ষণ রেস্ট করে ফ্রেশ হয়ে আমি আর তিতলি বেরিয়ে পড়লাম সোমনাথদের বাড়ির উদ্দেশ্যে। প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা। ঘড়িতে 7:30 বাজে বন্ধুরা। আমি মোটামুটি আজকে সারাদিনেই আমার যত টিউশন ছিল সব কভার করে নিয়েছি, কারণ আজকে একটা ছোট্ট প্ল্যান হলো যে আমরা যারা খুব ক্লোজ বন্ধুরা রয়েছি তাদের ফ্যামিলির সাথে একটা দেবো, গল্প করব, মজা করব। তো চলুন আমরা সোমনাথদের বাড়িতে যাই। প্রচণ্ড ঠান্ডা, হাড় হিমহিম করছে, এত ঠান্ডা, কিন্তু আমি তিতলিকে নিয়ে এখন সোমনাথদের বাড়ি যাচ্ছি। তো আমরা যেতে যেতে দেখলাম যে অনেকেই তাদের বাড়ির সামনে আগুন তাপাচ্ছে। এই ঠান্ডার মধ্যে আগুন না তাপিয়ে মানুষজন করবেই বা কী বলুন তো। তো আমরা যাচ্ছি যখন, তখন সত্যি কথা বলতে রাস্তাঘাটে দেখুন লোকজনও নেই। ঘড়িতে কিন্তু বেশি বাজে না, মাত্র বাজে 7:30। প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, প্রচণ্ড কাঁপছি। তো তবুও চলছি আর কি। তো সবাই ফোন করছে বন্ধুরা, তো সেই জন্য আমাদের যেতে হচ্ছে। দেখুন তিতলিরও সেই ঠান্ডা লাগছে। তো এটা একটা মজা, তাই না বলুন? তো আমরা আস্তে আস্তে এই ঠান্ডার মধ্যেই চলছি। অ্যাকচুয়ালি আমাদের এই গেট টুগেদার প্রোগ্রাম অনেক দিন থেকেই হবে, কিন্তু হয়ে আর উঠছিল না। তো যাই হোক, আজকে সেটা ফাইনালি হচ্ছে। তো আমাদের এই তিতলি খেপিকে দেখুন, ও এত এক্সাইটেড। আসলে ঘরের মধ্যে একঘেয়েমি ওর চলে তো জীবনযাপনটা, তাই একটু বেরোতে পারলে ও খুব খুশি হয়ে যায়। আর ওখানে ওর ফ্রেন্ড রয়েছে, সোমনাথের মেয়ে, তো সেটাও খুব
মানে সেখানে যাবে, এটাই ওর খুব মানে আনন্দের বিষয়। তো আসলে আমাদের সব বন্ধুদের কোনো না কোনোভাবে প্রবলেম হয়ে থাকে বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে, ফ্যামিলির ক্ষেত্রে। তো ওই জন্য অনেকে আবার আজকে আসতে পারেনি। তবু আমরা যে কয়েকজন আর কি আজকে পারলাম, তো তারাই আর কি আমরা এই গেট টুগেদার একটা ছোট্ট আর কি আমরা গল্প বলুন, আড্ডা বলুন, খাওয়া দাওয়া বলুন, এটা আমরা করব। তো সেই কারণে আমরা সোমনাথদের বাড়ি পৌঁছে গেলাম। তো এখন মোটামুটি আমরা ওপরে উঠছি। তো সোমনাথও বাজারে, আর আরও বন্ধুরা বা তাদের ফ্যামিলিরা এখনও আসেনি, আমরাই ফার্স্ট যাচ্ছি। তো পৌঁছে আমরা এখন বাকিদের জন্য অপেক্ষা করব। তো আমাদের তিতলি রানী তো কতক্ষণে ও রুনির কাছে যাবে। রুনি মানে সোমনাথের মেয়ে, ও খুব খুশি রুনির সাথে সময়টা কিছুক্ষণ কাটাবে। তো ঘরে ঢুকে আমরা একটা কিউটি কিউটি আমাদের ডগির সাথে মানে আলাপ হলো। ওর বাড্ডি নাম। তো ও খুব খুব সুইট, সত্যি মানে দারুণ ও মিশে গেছে তিতলির সাথে। তিতলিও প্রচণ্ড ভালোবাসে ডগি, কিন্তু আমি একটু দূরে থাকতে ভালোবাসি। অ্যাকচুয়ালি আমি যে ভালোবাসি না তা না, আমিও খুব ভালোবাসি, কিন্তু এই যে তিতলির সাথে যে ব্যাপারটা হচ্ছে সেটা আবার আমি একটু অপছন্দ করি। তাই বাড্ডিকে আমি একটু দূরে দূরেই রাখলাম। কারণ ও দূরে থাকুক, আমি তাতেই খুশি। আমার কাছে আসলে আমি যে চিৎকার চেঁচামেচি করব, এটাতে হয়তো বাড্ডি ভয় পেয়ে যাবে। তো বাকি বন্ধুরা, ওদের ফ্যামিলিরা চলে আসলো, সোমনাথ, দীপেশ আর এদিকে তনু। তো বাকি যারা রয়েছে তাদের মিস করছি খুব। তো ওরা বিভিন্ন কারণে আসতে পারেনি। তো আমাদের কোনো রান্নাবান্নার ব্যাপার নেই, সব অর্ডার করা হয়েছে। এই যে এখানে পনির টিক্কা এসেছে, তো এটা মোটামুটি স্ন্যাক্স হিসাবে খাওয়া হবে, বাচ্চারা খাবে, আমরাও খাবো। আর ওদিকে ঝুম্পা যা করেছে, ও আবার রীতিমতো চিকেন নাগেটসের আয়োজন করেছে। তো সেই কারণে আমরা ফাটিয়ে একটা জমজমাটি আড্ডা গল্প আমরা দিচ্ছি সবাই মিলে। বাচ্চারাও খুশি, আমরাও খুশি। তো সবাই মিলে খেতে খেতে নানান গল্প, পুরানো আলোচনা, বিভিন্ন রকমের আড্ডা এগুলো হচ্ছে। তো ভালোই লাগছে বেশ। তো এই যে আমাদের ঝুম্পা তার কিচেনে চিকেন নাগেটস বানাচ্ছে। ও মোটামুটি খুব মানে খুব এক্সাইটেড, খুব খুশি আমাদের সবাইকে একসাথে পেয়ে। এত সুন্দর একটা আয়োজন করেছে, তাতে আমরাও খুব খুশি। তো সবাই মিলে বেশ চিকেন নাগেটস খেতে খেতে আরও অনেক গল্প, আরও অনেক মানে স্মৃতি রোমন্থন হলো। তো সব মিলিয়ে একটা সুন্দর সন্ধ্যা আমরা কিন্তু কাটালাম। আর ওদিকে আমাদের তিতলি রানীও মোটামুটি রুনির সাথে অনেকটা সময় কাটাতে পেরে ও খুব খুশি। এদিকে সত্যি কথা বলতে চিকেন নাগেটসগুলো ফাটাফাটি হয়েছিল। তো আমরা মোটামুটি খুব এনজয় করলাম। ফাটাফাটি চিকেন নাগেটস সবাই মিলে আমরা খাচ্ছি, দারুণ হয়েছে। রেসিপিটা ঝুম্পা একটু বলে দাও, আমরা বাড়িতে ট্রাই করবো। মানে কি কি দিতে আমি নিজেও ভুলে গেছি। কি যেন এটা বলতে যাচ্ছি না, রেসিপিটা এখন বলবো না, এটা ইউটিউব চ্যানেল খুলে বলবো। হ্যাঁ তুমি তো চ্যানেলে অ্যাড দিয়ে দে, যে আমি বললো যে দিচ্ছি একটা এই দিচ্ছি ঝুম্পা বানাচ্ছে, তাহলে ও যদি রেস্টুরেন্ট খুলে কি 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 বলছে এত ডেকোরেশন, ওই দিনটা কোথায় আমরা পাইলাম না। দুদিন আগে ঝুম্পার বার্থডে গেছে আর কি, তো তার পরিপ্রেক্ষিতে ঝুম্পা আজকে চিকেন নাগেটস খাওয়াচ্ছে। ঝুম্পা ওর বার্থডে পরিপ্রেক্ষিতে তুমি চিকেন নাগেটস খাওয়াচ্ছো, বলে দাও না। হ্যাঁ একদম একদম, হ্যাঁ বলে দাও না। এই যে বার্থডে গেছে, বার্থডে বেলুন দেখুন আপনারা, এই যে আমাদের বার্থডে গার্ল। তো আমরা কোনো গিফট আনি নাই, আমাদের এই মিলিত যে একটা মিলিত যে একটা মানে চলছে আর কি আড্ডা গল্প, এটাই আমাদের ওর জন্য গিফট। এদিকে আমাদের এই দুই পুচকু, এই যে যে গোলাপি টুপি পরে আছে সে দীপেশের ভাগ্নি, আর এই যে আমাদের নীল জ্যাকেট পরে আছে এটা তনুর মেয়ে। তো এই দুই পুচকুও বেশ খুশি, কারণ ওরাও সাধারণত মানে বাইরে বেরোনোর সুযোগ পায় না। তো ওদের স্কুল লাইফ, তারপরে বাকি সব কিছু শিখে ওরাও সেভাবে বাইরে যেতে পারে না। আর ওদিকে বাড্ডির সাথে রুনি আর তিতলি তো দারুণভাবে জমে গিয়েছে, দারুণ মজা করছে, খেলছে। আর বাড্ডিও খুব খুশি, কারণ ও তো সবসময় রুনিকে দেখে, এই বাইরের এত লোকজন সবাইকে দেখে ও খুব এক্সাইটেড। আর এদিকে আমাদেরও জমজমাটি আসর বসেছে। তখনই কোথাও সুমনা ফিরল বাড়ি, আর এক ছুটে চান ঘরে। চান নয় আনচান, অজানা শিহরণে, একা একা গোপনে নীলের চিঠি পড়ে। তখনই হঠাৎ কোথাও সূর্য ডুবলো টুক করে, আর শুরু হয়ে গেল একটা দিন।
দারুণ কাটলো বন্ধুরা আমাদের এই সন্ধ্যাটা, দারুণ জমজমাটি আড্ডা দিয়ে আমরা সন্ধ্যাটা কাটালাম। এখন সবাই ডিনার করবে, এই বাচ্চারা ডিনার করে নিলে আমরাও ডিনার করব। তো ডিনার বাইরে থেকেই সব অর্ডার করা হয়েছিল, পনির, ফ্রাইড রাইস, চিকেন এসব ছিল। তো ওরা খেয়ে নিয়েছে, আমরাও খেয়ে নিলাম। আমি আর তিতলি বাড়ির পথে রওনা দিলাম। প্রচণ্ড ঠান্ডা, তো তাড়াতাড়ি এই জন্য বাড়ি ফিরে এলাম। তো আমার ব্লগ যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। ফিরে আসবো আবার নতুন একটি ব্লগের সাথে। টাটা।